সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। বৃষ্টি যতটা হওয়ার আশা করেছিলাম ততটা তো ঠিকই হয়নি, কিন্তু কুয়াশা যতটা আশা করেছিলাম ততটাই কিন্তু হয়েছিল আজকে। কারণ সকালবেলায় অসম্ভব কুয়াশা ছিল আজকে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে। চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ সোমবার দিন কী হতে চলেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। তার সাথে সাথে আগামী 2-3 দিনে কী আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত বলবো। কারণ আবারও একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। সেটা কবে সেটা অবশ্যই জানাবো আপনাদেরকে। তার আগে চলুন শুরু করি আগামীকাল সোমবার দিন কেমন থাকবে। আগামীকাল সোমবার দিন সকালের দিকে কিন্তু হালকা কুয়াশাচ্ছন্ন ভাব থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। কুয়াশা মানে আজকের মতো কুয়াশা, ঘন কুয়াশা নয়, হালকা কুয়াশা ভাব থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার, রোদ ঝলমলে নীল আকাশ। এবং কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গের কোনো এলাকাতে। তার সঙ্গে কিন্তু আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা নেই। ফলে এটুকু বলতে পারি, সকালের দিকের কুয়াশা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত নীল আকাশ। এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল কিন্তু নেই দক্ষিণবঙ্গে। তবে যে শীতের দাপট ছিল সেটা কিন্তু কিছুটা হলেও কমেছে এই নিম্নচাপের দরুন। চলুন শুরু করি কী হতে চলেছে আগামী কয়েকটা দিনের আবহাওয়া। আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। তবে হ্যাঁ, একই কথা বলবো, এবারও কিন্তু বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া বা সন্নিহিত এলাকাগুলোতে কিন্তু তুলনামূলক অনেকটাই কম হবে যতটা বৃষ্টি হবে দীঘা বা উপকূলবর্তী এলাকাগুলোতে। চলুন শুরু করি কবে বৃষ্টি হবে সেই নিয়ে বিস্তারিত। মঙ্গলবার দিন কিন্তু সকালের দিকে আকাশ থাকবে একদম পরিষ্কার, মেঘমুক্ত নীল আকাশ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 12:30-1টার পরে কিন্তু আকাশ আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করবে। এবং যত বিকেল হবে তত কিন্তু ঘন মানে মেঘলা আকাশে ঢেকে যাবে পুরো দক্ষিণবঙ্গের আকাশ, এটুকু বলতে পারি। তার সাথে সাথে কিন্তু দুপুরবেলায় 2টা-2:30-এর পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু মঙ্গলবার দিন বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, এটুকু বলতে পারি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। তবে সে যেই বললাম একটু আগেই, সমস্ত জেলায় কিন্তু সমপরিমাণ বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু মেঘলা আকাশ কিন্তু প্রায় প্রত্যেকটা জেলাতেই হবে। বৃষ্টি হবে খুবই কম, ঝিরিঝিরি বা কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, এটুকু বলতে পারি মঙ্গলবার দিন। কিন্তু কোনো কোনো এলাকা অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এইসব এলাকার কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে মঙ্গলবার দিন। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, এটুকু বলতে পারি। শুধুমাত্র উপকূলবর্তী এলাকার কিছু কিছু জায়গায় 2-4 জায়গায় কিন্তু কিছুক্ষণের জন্য বৃষ্টি হতে পারে। পরক্ষণে কিন্তু বৃষ্টি বন্ধ হবে, কিন্তু বিকেলের দিকে ভালোই বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার দিন বিভিন্ন এলাকায় দক্ষিণবঙ্গে। তবে বুধবার দিন থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে, এটুকু বলতে পারি। কারণ যে কনকনে ঠান্ডাটা আস্তে আস্তে কমে গিয়েছিল, সেই কনকনে ঠান্ডা কিন্তু আবারও ফিরতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কারণ যেটুকু দেখতে পাচ্ছি বুধবারের পর থেকে কিন্তু আস্তে আস্তে আর সেরকমভাবে মেঘের দেখা পাওয়ার সম্ভাবনা নেই। এবং মেঘ কাটা মানেই সেই কিন্তু আবার ঠান্ডা ফিরে পাওয়া পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কারণ শীতকালে ঠান্ডা না থাকলে কিন্তু কখনোই ভালো লাগে না কারোরই, এটুকু বলতে পারি। তো আজকের মতো চললাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই যে আবহাওয়ার পরিবর্তন, আজকে বৃষ্টি, কালকে রোদ, তারপরের দিন ঠান্ডা, এতে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকের বাড়িতে কিন্তু ঠান্ডা লাগা বা কাশির প্রবণতা বা জ্বরের প্রবণতা কিন্তু তৈরি হয়েছে। তাই যতটা সম্ভব বাচ্চা থেকে বড় প্রত্যেকেই সাবধানে থাকুন। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবেন না। আর অবশ্যই চেষ্টা করুন মাথায় ছাতা ব্যবহার করার, অন্তত বৃষ্টির সময়। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।